মাসিটা দোকানদারি টাইমে এসে খালি জেবরো করতেছে, খালি বলে গোটা কথা পাতিলেবু আছে নে, গোটা কথা শশা আছে নে, আইলে আমার কাছে লে আছে সব কিছু বলে তো জোরও করতেছিল বলে, তাই বলি গোটা কথা পাতিলেবু নি, দেখি হাতের মধ্যে কটা ছোটো লেবু নিয়ে বসে আছে। আমি বলি ছোটো ছোটো লেবু নেবো কেন, তোমার তলবি দাও, আমি খুঁজে খাজে নিই। বলে তলবিটা কেড়ে নিজে নিয়ে বড় বড় দেখে কটা লেবু নিচ্ছি, সেই 7 আটখানা হবে। যে দাম জিজ্ঞেস করতে বলে 15 টাকা দিয়ে 20 টাকা দিয়েই করতে চাই, 10 টাকা দেবে কি বলতে রাজি হয়ে গেছে এক কথায়। তাই এইরকম মানুষ যদি আমার মতন তোমরাও পাও যে তারা কিছু বিক্রি করতেছে, তাদের এইসব নিয়ে একটু হেল্প করো, এমনি টাকা দিও নি, এরা নিতে চাইবে না গো। বলে এই দেখো সিমনের দলের একেবারে বিয়ে বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছে। সেদিনে সেই পত্র পেয়েছিল না বিয়ে বাড়ি, আমার তো নাম ছিল নি, আমাকে এসে বলতে যে ও কাকি তুমি যাবে, আর কেন যাবো গো, আমাকে বিয়ে নিমন্ত্রণ করেনি, আমি যাবো কেন, বলতে তোমরা যাও গে যাও। এইখানে দেখো সব সেজে গুছে একদম পাটে পাটে দাঁড়িয়ে আছে, বলে ফটো তোলো। ও বাবা, আমার নেমন্তন্ন করেনি, আমার নিয়ে যায় না কেউ, আবার ফটো তুলতে আছে। আমি ভিডিও করে নিচ্ছি, ফটোও তুলে নিচ্ছি, সবার ফটো তুলেছি। যাকে যাক সবাই দুপুর থেকে পেট মেজে ঘষে রেখে দিয়েছে, তার যাকে যাক। আমি কত আশা করেছিলাম আমার বর যে তাই যাবে, আমার হাত ধরে ধরে যাবে, আমার ভালোবাসা কত অমর হয়ে থাকবে, কিচ্ছু আমার রাখলু নি গো, আমার সব বদনাম করে দিল, আমার কোনো আশা পূর্ণ হলো নি বলে। আর মনে কত দুঃখ ছিল, আমার এই দিদিটা রাস্তা দিয়ে যাচ্ছিল, হাত ধরে নিয়ে দোকানে টেনে বসে রেখে দিয়েছি, বলি তোমার সাথে গোটা কত সুখ দুঃখের গল্প করবো গো। গল্প করতেছিলাম, তারপরে একজন এসে বলে কি চাউমিন দাও, গল্প থুয়ে দিয়ে তার আবার চাউমিন দিতে গেলুম। ওই দিদিটা আবার হাত নাড়া দিচ্ছে, ওই দিদিটা আবার ফেসবুক আর তোমরা আবার ভালো করে মুক্তি দাস নাম আছে, বুঝতে পারলে। আবার একটা বউ দিয়েছে, তার সাথে গোটা কত সুখ দুঃখের গল্প করতেছিলাম। কি করবো বল, আমার বরটা আমাকে একা থুয়ে দিয়ে বিয়ে বাড়ি চলে গেল।